প্রেম, আকর্ষণ আর সম্পর্ক, এগুলোর জগতে সবচেয়ে বড় প্রশ্নগুলির মধ্যে একটি হলো, সে কি আমাকে পছন্দ করে? আবার আরও গভীর প্রশ্ন, সে কি শুধু বন্ধু হিসেবে আমার কাছে আসে, নাকি আসলে আমার সাথে সময় কাটাতে চায়? প্রায়ই দেখা যায় মেয়েদের অনুভূতি সরাসরি কথায় প্রকাশ করতে অনিচ্ছুক থাকে, কিন্তু তাদের আচরণ, চোখের ইশারা, কথা বলার ধরন, এমনকি মোবাইলে মেসেজ করার স্টাইল পর্যন্ত থেকে অনেক কিছু বোঝা যায়। আজকে আমি জানাবো, মেয়েটি যদি আপনার জীবনের অংশ হতে চায় তাহলে সে কোন কোন শক্তি ইশারায় তা প্রকাশ করে। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 1, সে নিজে থেকে মেসেজ করে বা কল দেয়। প্রথম ও সবচেয়ে স্পষ্ট লক্ষণ হলো, মেয়েটি নিজে থেকে আপনার সাথে যোগাযোগ শুরু করে। আপনি কি লক্ষ্য করেছেন, সে শুধু হ্যালো না বলে প্রায়ই আপনার দিনটি কেমন কাটছে, কি করছেন, কোথায় যাচ্ছেন এসব জানতে চায়? এটা শুধু বন্ধুত্ব নয়, এটা আগ্রহের লক্ষণ। যদি সে আপনার জীবনের ছোটোখাটো সব ঘটনাতে আগ্রহী হয়, তাহলে বুঝুন আপনি তার কাছে শুধু একজন সাধারণ বন্ধু নন। মনে রাখুন, যদি সে রাত 12টার পরেও তুমি ঘুমাওনি এখনো এমন মেসেজ দেয়, সেটা প্রায় নিশ্চিত ইঙ্গিত। নাম্বার 2, আপনার সাথে থাকার সময় সে অস্বাভাবিকভাবে মনোযোগী থাকে। মনে করুন আপনারা দুজন কোনো ক্যাফেতে বসে কথা বলছেন। আপনি কিছু বললে সে শুধু শুনছে না, চোখে চোখ রেখে শুনছে। আপনার প্রতিটি কথায় হাসছে, মাঝে মাঝে মাথা নাড়ছে, প্রশ্ন করছে। ফোন চেক করছে না, অন্যদিকে তাকাচ্ছে না, আপনার সাথেই সম্পূর্ণ উপস্থিত থাকছে। এটা খুবই বড় ইঙ্গিত। যে মেয়ে আপনার জীবনের অংশ হতে চায়, সে আপনার প্রতি মনোযোগ দেওয়ার জন্য পুরোপুরি উপস্থিত থাকবে। মনে রাখুন, আগ্রহ না থাকলে কেউ এত মনোযোগ দেয় না। নাম্বার 3, সে আপনার প্রস্তাবে রাজি হয়, এমনকি কঠিন সময়েও। ধরুন আপনি শুক্রবার রাতে মেসেজ করে বললেন কাল সকালে ব্রেকফাস্ট করবে, আর সে ঘুম থেকে উঠে প্রায় 8টায় রেডি হয়ে যায়, যদিও সে সাধারণত সপ্তাহান্তে সকাল 11টা পর্যন্ত ঘুমায়। অথবা এমনকি বৃষ্টি হচ্ছে, তবুও সে আসে, ভিজে যাবে জেনেও। এটা মানে সে আপনার কথা শুধু শুনছে না, বরং আপনার সাথে সময় কাটানোটাই তার কাছে অগ্রাধিকার। আর যে মেয়ে আপনার সাথে একটু সময় কাটাতে চায় না, সে কখনোই নিজের কমফোর্ট জোন ছেড়ে আসবে না। নাম্বার 4, সে আপনার কথা মনে রাখে, ছোটোখাটো বিষয়গুলোও। আপনি 1 সপ্তাহ আগে একবার উল্লেখ করেছিলেন, আমি লাল রঙের কাপড় পছন্দ করি না, আর আজ যখন সে আপনাকে একটা শার্ট দেখাচ্ছে, তখন বলছে এটা তো লাল না, সাদা, তুমি তো লাল পছন্দ করো না। অথবা আপনি বলেছিলেন যে আপনার বাচ্চাবেলায় একটা পোষা কুকুর ছিল, আর সে আজকে হঠাৎ জিজ্ঞাসা করলো সেই কুকুরটার নাম কি ছিল। এটা শুধু মেমোরি পাওয়ার না, এটা আপনার প্রতি গভীর আগ্রহের প্রমাণ। যে মেয়ে আপনার কথা মনে রাখে, সে আপনাকে মূল্য দেয়, আর যে মূল্য দেয় সে অবশ্যই আপনার জীবনের অংশ হতে চায়। নাম্বার 5, সে নিজে থেকে মিটআপের প্রস্তাব দেয়। যদি মেয়েটি শুধু আপনার কথা শুনে হ্যাঁ বলে, তাহলে সে হয়তো শুধু ভদ্রতা করছে, কিন্তু যদি সে নিজে থেকে বলে এই রাতে কি করছো, চলো মুভি দেখি, এই নতুন ক্যাফেটা খুলেছে, চলো কাল যাই, তাহলে বুঝুন সে আপনার সাথে একা সময় কাটাতে চায়। এটা অনেকটা এমন যেন সে আপনার জন্য অপশন খুলে রাখতে চায়।
সে চায় যে আপনি তাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে সময় কাটাবেন না। নাম্বার 6, তার বডি ল্যাঙ্গুয়েজ আপনার দিকে ঘুরে থাকে। অনেক সময় কথা না বলেই শরীর সব কথা বলে দেয়। মেয়েটি যদি আপনার দিকে মুখ ঘুরিয়ে বসে থাকে, হাসার সময় আপনার দিকে তাকিয়ে হাসে, কথা বলার সময় হাত দিয়ে আপনার হাত বা কাঁধে হালকা টাচ করে, চোখে চোখ রেখে কথা বলে, তাহলে সে মানসিকভাবে আপনার কাছে খোলা থাকে। এটা আকর্ষণের প্রাথমিক লক্ষণ। আর যে আপনাকে আকর্ষণীয় মনে করে সে আপনার সাথে সময় কাটাতে চায়। এটা স্বাভাবিক। ফ্যাক্ট, অনেক গবেষণায় দেখা গেছে যারা একে অপরকে পছন্দ করে তাদের বডি ল্যাঙ্গুয়েজ স্বতঃস্ফূর্তভাবে মিলে যায়। নাম্বার 7, সে আপনার সাথে থাকার সময় প্ল্যান বি তৈরি করে। ধরুন আপনারা দুজনে মিট করতে যাচ্ছেন, হঠাৎ কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়। একজন সাধারণ বন্ধু বলবে, ঠিক আছে পরের বার দেখা হবে। কিন্তু যে মেয়ে আপনার জীবনের অংশ হতে চায় সে বলবে, আজ হয় না, ঠিক আছে কাল সকালে, কেমন? ফোনে কথা বলবো নাকি? ভিডিও কলে চা খাই? অর্থাৎ সে সময় কাটানোর জন্য বিকল্প পথ খোঁজে। এটা প্রমাণ করে যে সে শুধু আপনার সাথে দেখা করতে চায় না, সে আপনার সাথে কানেক্ট হতে চায়। আমরা প্রায়ই ভালোবাসা বুঝতে চাই শব্দে, মেসেজে, গিফটে, কিন্তু সত্যি কথা হলো সবচেয়ে সত্যিকারের ভালোবাসার ভাষা হলো সময়। যে মেয়ে আপনার সাথে সময় কাটাতে চায় সে আপনাকে শুধু পছন্দ করে না, সে আপনার জীবনে অংশ হতে চায়। আর সেই ইচ্ছাটাই হলো প্রকৃত আকর্ষণের প্রথম প্রমাণ। আমরা যখন কাউকে গুরুত্ব দিই তখন আমাদের সময়ের হিসাব পাল্টে যায়। ব্যস্ততা থাকা সত্ত্বেও আমরা জায়গা করে নিই। মুড খারাপ হলেও আমরা হাসি নিয়ে কথা বলি। নিজের প্ল্যান বদলেও আমরা অন্যের সুখের জন্য পথ খুঁজি। আর ঠিক এই কাজগুলোই করে যে মেয়ে আপনার জীবনের অংশ হতে চায়। সে আপনার জন্য একটু বেশি চেষ্টা করে, একটু বেশি মন দেয়, একটু বেশি যত্ন নেয়। আমি যে 7টি ইশারার কথা আলোচনা করেছি তার কোনোটিই নাটকীয় নয়, বরং এগুলো অত্যন্ত স্বাভাবিক ছোটোখাটো দৈনন্দিন ঘটনা। কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর অনুভূতি। কারণ ভালোবাসা কখনো শব্দে নয়, কাজেই প্রকাশ পায়। আর সময় কাটানো মানেই হলো নিজের অস্তিত্বের একটু অংশ অন্যকে উপহার দেওয়া। মনে রাখবেন, সব মেয়ে একই রকম নয়। কেউ খোলামেলা, কেউ লাজুক, কেউ আবার অতীতের আঘাতে সতর্ক। তাই একটি ইশারা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বরং সমগ্র আগ্রহের প্যাটার্ন লক্ষ্য করুন। সে কি ধারাবাহিকভাবে আপনার প্রতি আগ্রহ দেখায়? সে কি আপনার সাথে থাকার সময় স্বাভাবিক, আনন্দিত ও উন্মুক্ত হয়ে ওঠে? সে কি আপনার সাথে থাকার পর আরও বেশি যোগাযোগ রাখতে চায়? যদি উত্তরগুলো হ্যাঁ হয় তাহলে আপনি নির্দ্বিধায় বুঝতে পারেন সে শুধু আপনার সাথে সময় কাটাচ্ছে না, সে আপনার সাথে মুহূর্ত গড়ে তুলছে। আর যখন কেউ আপনার সাথে মুহূর্ত গড়ে তুলতে চায় তখন সে আপনার সাথে ভবিষ্যতও গড়ে তুলতে চায়। হ্যাঁ, এটা শুধু একটা সম্ভাবনা নয়, এটা একটা পছন্দের প্রকাশ। সে আপনাকে নির্বাচন করছে অন্য হাজারো বিকল্পের মধ্য থেকে। আর সেই নির্বাচনটাই হলো সম্পর্কের ভিত্তি। তাই যদি আপনি এমন মেয়েকে পেয়ে থাকেন যে আপনার সাথে সময় কাটাতে চায়, তাহলে সেই সুযোগটিকে কখনো হালকাভাবে না দেখুন। তার ইশারাগুলোকে সম্মান করুন, তার আগ্রহকে উপেক্ষা করবেন না, আর নিজেও তার জন্য সময় করে নিন। কারণ ভালোবাসা কখনো এক পাকে চলে না, এটা একটা দোলনা যেখানে দুজনের মিলনই তাকে সুন্দর করে তোলে।
শেষ কথায় মনে রাখুন, যে মানুষ আপনার জন্য সময় বানায় সে আপনার জন্য জায়গা বানায় মনে, জীবনে আর ভবিষ্যতে। সুতরাং চোখ খুলে রাখুন, হৃদয় খুলে রাখুন। আর যদি সে সত্যিই আপনার প্রতি আগ্রহী হয় তাহলে সাহস নিয়ে এগিয়ে যান। আপনার সম্পর্ক যেন হয় সময়ের মতো গভীর, সত্যি আর টেকসই। এই কামনাই রইল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকন টিপুন যাতে পরের ভিডিও মিস না করেন। কমেন্টে জানান আপনি কখন বুঝেছিলেন যে সে আপনার জীবনের অংশ হতে চায়। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, হয়তো সেও একই প্রশ্নে ঘুরছে।